শান্তি। 27/7/2025 প্রাতঃমূল্যে ওম শান্তি। অব্যক্ত বাপদাদা, রিভাইজ 14/3/2006 মধুবন। আজকের হেডলাইন, পরমাত্ম মিলনের অনুভূতির জন্য উল্টো ম্যাপনকে যে জ্বালায়, সেই উল্টো ম্যাপনকে জ্বালিয়ে তার হোলি মানাও। দৃষ্টির পিচকারি দ্বারা সর্ব আত্মাকে সুখ, শান্তি, প্রেম, আনন্দের রং লাগাও। তো পরমাত্ম মিলনের অনুভূতি দ্বারা ম্যাপনকে জ্বালিয়ে তার হোলি মানাও, আর দৃষ্টির পিচকারি দ্বারা সর্ব আত্মাকে সুখ, শান্তি, প্রেম, আনন্দের রং লাগাও। আজ হোলিয়েস্ট বাবা তার হোলি বাচ্চাদের সাথে মিলন মানাচ্ছে। চারদিকের হোলি বাচ্চারা দূরে বসেও বাবার কাছেই আছে। বাপদাদাই এইরকম হোলি অর্থাৎ মহান পবিত্র বাচ্চাদের মস্তকে চমকানো ভাগ্যের সিতারা দেখছে। বাবা আমাদের ভাগ্যবান বাচ্চাদের মস্তকে কি দেখছে? যে ভাগ্যের সিতারা চমকাচ্ছে। এইরকম মহান পবিত্র সারা কল্পে আর কেউ হয় না। এই সঙ্গম যুগে পবিত্রতার ব্রত নেয় যে ভাগ্যবান বাচ্চারা, তারা ভবিষ্যতেও ডবল পবিত্র হয়। তো সঙ্গম যুগে যে পবিত্রতার ব্রত নেয়, সে ভবিষ্যতে ডবল পবিত্র হয়। অর্থাৎ শরীরেও পবিত্র, আবার আত্মাও পবিত্র হয়। সারা কল্পে যদি তুমি চক্র লাগাও, চাহে যত বড়ই মহাত্মা হোক না কেন, কিন্তু তার শরীরও পবিত্র আর আত্মাও পবিত্র, এইরকম পবিত্র কিন্তু কেউ হয় না, কোনো মহান আত্মাও, যে শরীর আর আত্মা দুটোই পবিত্র। এমনকি কোনো ধর্ম আত্মাও এরকম পবিত্র হয় না, না মহাত্মা হয়। বাপদাদার তোমাদের বাচ্চাদের উপর নাজ আছে, মানে অহংকার আছে। বাহ, আমার মহান পবিত্র বাচ্চা, বাহ, ডবল পবিত্র, ডবল তাজধারীও কেউ হয় না সারা কল্পে। ডবল তাজধারীও তোমরা শ্রেষ্ঠ আত্মারাই হও। তাহলে আমরা শ্রেষ্ঠ আত্মারা ভবিষ্যতে ডবল তাজধারী হব, আবার ডবল পবিত্র হব। তাই তোমাদের বাচ্চাদের এই যে সঙ্গম যুগে যে প্র্যাকটিক্যাল জীবন তৈরি হয়েছে, সেই এক এক জীবন, এক একজনের জীবনের বিশেষতার ইয়াদগারি দুনিয়ার মানুষ উৎসব রূপে মানাচ্ছে। আজও তোমরা সবাই স্নেহের বিমানে হোলি মানানোর জন্য পৌঁছে গেছো। কোথায়? স্নেহের বিমানে আমরা মধুবনে পৌঁছে গেছে বাচ্চারা। হোলি মানাতে এসেছো না? তোমরা সবাই নিজের জীবনে পবিত্রতার হোলি মানাচ্ছ। প্রত্যেক আধ্যাত্মিক রহস্যকে দুনিয়ার মানুষ কি করেছে? স্থূল রূপ দিয়ে দিয়েছে। আমরা আধ্যাত্মিক রূপে মানাচ্ছি, অন্তর্নিহিত অর্থটা আমরা জানি, আর দুনিয়ার মানুষ এটা স্থূল রূপে মানাচ্ছে। কারণ তারা বডি কনসাসে আছে না, তোমরা সোল কনসাস, আধ্যাত্মিক জীবন সম্পন্ন তোমরা, আর তারা বডি কনসাস বলে। তাই জন্য তারা সব কিছু স্থূল রূপে দিয়ে দিয়েছে। তোমরা যোগ অগ্নি দ্বারা নিজের পুরানো সংস্কার স্বভাবকে ভস্ম করছো, এখন জ্বালাচ্ছ, আর দুনিয়ার মানুষ স্থূল আগুনে জ্বালাচ্ছে। কেন? কারণ পুরানো সংস্কার না জ্বালালে পরমাত্ম সঙ্গের রং লাগে না, না পরমাত্ম মিলনের অনুভব করতে পারবে। যদি আমরা পুরানো সংস্কার না জ্বালাই, তাহলে বাবার সঙ্গে রং লাগবে না, বাবার মানে পরমাত্ম মিলনের অনুভব করতে পারবো না আমরা। তো তোমাদের জীবনের এতটাই ভ্যালু হোক, যাতে এক এক কদম তোমাদের উৎসবের রূপে মানানো হয়। আমাদের প্রত্যেকটা কদম উৎসব রূপে মানানো হয়। কত আমাদের জীবন ভ্যালুয়েবল হয়ে গেছে। কেন? কারণ তোমরা পুরো সঙ্গম যুগ উমঙ্গ উৎসাহের জীবন বানিয়েছ। তাই তোমাদেরই ইয়াদগারে মানুষ উৎসব মানায়। তোমাদের জীবনের ইয়াদগার
একদিনের উৎসব তারা মানায়। আমরা তো পুরো সঙ্গম যুগেই উমঙ্গ উৎসাহে থাকি, আর তারা একদিন উৎসব মানায়। তো সবার এইরকম সদা উৎসাহ, উমঙ্গ, খুশির জীবন হয়েছে না? নাকি কখনো কখনো হয়? সদা উৎসাহে আছো নাকি কখনো কখনো? যে ভাবছো যে সদা উৎসাহে থাকো, খুশিতে থাকো, খুশি আমার জীবনের বিশেষ পরমাত্ম গিফট, যা কিছুই হয়ে যাক, কিন্তু ব্রাহ্মণ জীবনের খুশি, উৎসাহ, উমঙ্গ যেতেই পারে না, এইরকম অনুভব যার হয় সে হাত ওঠাও। বাপদাদা প্রত্যেক বাচ্চার চেহারা সদা খুশনুমা দেখতে চায়। বাপদাদা কেন দেখতে চায়? কারণ তোমাদের মতো খুশ নসিব না কেউ হয়েছে, না হতে পারবে। ভিন্ন ভিন্ন বর্গের বাচ্চারাও বসে আছো, তো এইরকম অনুভবী মূরত হওয়ার নিজের প্রতি প্ল্যান বানিয়েছো। বাপদাদা খুশি হয় যে আজ অমুক বর্গ, বর্গ মানে অমুক উইংস এসেছে, ওয়েলকাম, মুবারক হো। সেবার উমং উৎসাহ ভালো, কিন্তু প্রথমে নিজের প্ল্যান। বাপদাদা দেখেছে প্ল্যান সব বর্গের বাচ্চারাই একে অপরের থেকে আগে বানায় আর খুব ভালো বানায়, কিন্তু সাথে সাথে নিজের উন্নতির প্ল্যান বানানো খুব দরকার। বাপদাদা এটাই চায় যে প্রত্যেক বর্গ স্ব উন্নতির প্র্যাকটিক্যাল প্ল্যান বানাক, নিজের উন্নতির, আর নাম্বার নিক। যেরকম সংগঠনে একসাথে হও, চাহে ফরান বালে চাহে দেশ বালে, মিটিং করো, প্ল্যান বানাও, বাপদাদা সেটাতেও রাজি আছে। কিন্তু যেরকম উমং উৎসাহে সংগঠিত রূপে সেবার প্ল্যান বানাও, সেরকমই এতটাই উমঙ্গ উৎসাহে স্ব উন্নতির নাম্বার আর আরো অ্যাটেনশন দিয়ে বানাতে হবে। বাপদাদা শুনতে চায় যে এই মাসে প্রত্যেক বর্গের বাচ্চারা স্ব উন্নতির প্ল্যান প্র্যাকটিক্যালে নিয়ে এসেছে। যত বর্গের বাচ্চারা এসেছে সব বর্গের বাচ্চারা হাত ওঠাও। আচ্ছা, এতজন এসেছো? অনেকে এসেছো তো। তো আমি তো শুনেছি 5-6টা বর্গ এসেছে। অনেক ভালো, ভালে আসো অনেকে। এখন একটা লাস্ট টার্ন থেকে গেছে। বাপদাদা হোমওয়ার্ক দিয়ে দিয়েছিল। বাপদাদা তো রোজ রেজাল্ট দেখে। তোমরা ভাবো যে বাপদাদা লাস্ট টার্নে হিসাব নেবে, কিন্তু বাপদাদা তো রোজ দেখে। এখনো আরো 15 দিন আছে। এই 15 দিনে প্রত্যেক বর্গের যারা এসেছো তারা, আর যারা আসোনি তারাও, সেই বর্গের নিমিত্ত বাচ্চারা, তাদেরকে বাপদাদা এটাই ইশারা দিচ্ছে যে প্রত্যেক বর্গ নিজের স্ব উন্নতির যে কোনো প্ল্যান বানাও। কোনো বিশেষ শক্তিস্বরূপ হওয়ার বা বিশেষ কোনো গুণমূরত হওয়ার বা বিশ্ব কল্যাণের জন্য কোনো না কোনো লাইট মাইট দেওয়ার প্রত্যেক বর্গ আপোষে নিশ্চিত করো। আর চেক করো যে যত বর্গের মানে উইংসের মেম্বার আছে, মেম্বার হয়েছ খুব ভালো, কিন্তু প্রত্যেক মেম্বারকে এখন নাম্বার 1 হওয়া উচিত। শুধু নাম নোট হয়ে গেছে যে এ অমুক উইংসের মেম্বার, এরকম না। অমুক উইংসের স্ব-উন্নতির মেম্বার এটা হতে পারে। যে বর্গকে নিমিত্ত হে वो निमित्त वाले उठो। যারা উইংসের নিমিত্ত তারা উঠো। ফরেনেও যারা 4-5 জন নিমিত্ত তারা উঠো। বাপদাদার তো সবাইকেই খুব শক্তিশালী মূরত মনে হচ্ছে, খুব ভালো মূর্তি। তো তোমরা সবাই বোঝো যে 15 দিনে কিছু করে দেখাবে। বলো করতে পারবে? তো সে বাচ্চারা বলছে হ্যাঁ বাবা, পুরো পুরুষার্থ করব। আর বলো হতে পারে? তো যে অ্যাডমিনিস্ট্রেটিভ উইংস যারা, তারা প্ল্যান বানিয়েছে। যে কি বানিয়েছে? যে কেউ গুসা রাগ করবে না। তো বাবা বলছে তাহলে তাদের কি এনকোয়ারি করছো? তোমরা টিচারদের কাছে হিম্মত রাখো, 15 দিনে এনকোয়ারি করে রেজাল্ট বলতে হবে। ফরান বালে তো হাঁ করে দিচ্ছে। তোমরা কি বুঝছো? হতে পারে? ভারত বালে বলো হতে পারে? বাপদাদার তো তোমাদের সবার সুরাত দেখে মনে হচ্ছে তোমাদের রেজাল্টটা ভালো, মুখ দেখে। কিন্তু যদি 15 দিনও অ্যাটেনশন রাখার যদি পুরুষার্থ করো, 15 দিন ধরে যদি তুমি অ্যাটেনশন রাখো, তো এই অভ্যাস ভবিষ্যতেও কাজে আসবে। এখন এইরকম মিটিং করো যে কেউ যদি লক্ষ্য নাও কোনো গুণের,
কেউ কোনো শক্তি রূপের, তো এতেই বাপদাদা নাম্বার দেবে। বাপদাদা তো দেখতেই থাকে নাম্বার 1 বর্গ স্বসেবায় কে কে আছে। কারণ বাপদাদা দেখেছে যে প্ল্যান তো অনেক ভালো বানায়, কিন্তু সেবা আর স্ব উন্নতি দুটো যদি সাথে সাথে না হয়, তাহলে সেবার প্ল্যানে যতটা সফলতা চাই ততটা হয় না। তাই সময়ে সমীপতাকে সামনে দেখেও সেবা আর স্ব উন্নতিকে কম্বাইন্ড রাখো। শুধু স্ব উন্নতিও চাই না, সেবাও চাই, কিন্তু স্ব উন্নতি স্থিতির দ্বারা সেবায় সফলতা বেশি হবে। নিজের উন্নতির যদি তুমি ভালো করো, তাহলে তোমার সেবাতেও সফলতা হবে। সেবায় বা স্ব উন্নতির সফলতার নিশানি কি? নিজেও দুটোতেই নিজের প্রতি সন্তুষ্ট থাকবে, আর যার সেবা করছো তাদেরকেও সেবার দ্বারা সন্তুষ্টতার অনুভূতি করাতে পারবে। যদি स्वाको বা जिनकी सेवा के निमित्त उनको संतुष्टता का अनुभव नहीं होता, যদি তোমার নিজের সন্তুষ্টতা না হয় বা যাকে যা সেবা করছো সেও সন্তুষ্টতার অনুভব না করে, তাহলে সফলতা কম, মেহনত বেশি করতে হয়। তোমরা সবাই জানো যে সেবায় বা স্ব উন্নতিতে সফলতা সহজ প্রাপ্ত করার গোল্ডেন চাবি কি? অনুভব তো সবার আছে। গোল্ডেন চাবি হলো চলন, চেহারায়, সম্বন্ধ, সম্পর্কে নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, নির্মল বাণী। কি কি? নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, নির্মল বাণী, এটাই গোল্ডেন চাবি চেহারায়, চলনে। যেরকম ব্রহ্মা বাবা আর জগদম্বাকে দেখেছো, কিন্তু এখন কোথাও কোথাও সেবার সফলতায় কি হয়? পার্সেন্টেজ হয়। তার কারণ যেটা চাও, যেটা করো, যতটা প্ল্যান বানাও, তাতে কেন পার্সেন্টেজ হয়ে যায়? বাপদাদা মেজরিটির মধ্যে কারণ দেখেছে যে সফলতায় কমির কারণ একটাই শব্দ। সেটা কোন শব্দ? ম্যা, আমি। ম্যা শব্দ 3 প্রকারে ইউজ হয়। আমি দেহি অভিমানী মে ভি मैं आत्मा हूं, मैं शब्द आता है। যদি দেহি অভিমানী বলে মেয়ে বলো, তাহলে ওই মেয়ে মানে কি? আমি আত্মা। দেহ অভিমানী যে মেয়ে বলো, দেহ অভিমানের সাথে যে আমি বলো, যে আমি যা করছি সেটাই ঠিক, আমি বুদ্ধিমান, এই হদের ম্যা এগুলো দেহ অভিমানে নিয়ে আসে। আর তৃতীয় একটা ম্যা, তৃতীয় আমি, যখন কেউ মন খারাপ হয়ে যায় তখনও ম্যা কথাটা আসে। আমি এটা করতে পারি না, আমার মধ্যে শক্তি নেই, হিম্মত নেই, আমি এটা শুনতে পারি না, আমি এগুলো পেটের মধ্যে রাখতে পারি না, হজম করতে পারি না। তো বাপদাদা 3 প্রকারের ম্যার গীত খুব শোনে। ব্রহ্মা বাবা জগদম্বা যে প্রথম নাম্বার নিয়েছে, তাদের বিশেষতা এটাই ছিল যে এই উল্টা ম্যাপনের অভাব ছিল, অবিদ্যা ছিল। তারা এই দেহ অভিমানের তারপরে মন খারাপের এগুলো জানতোই না। কখনো ব্রহ্মা বাবা এটা বলেনি যে আমি রায় দিচ্ছি, আমি রাইট, বাবা 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 করাচ্ছে, এরকম বলতো। আমি করাচ্ছি না, হ্যাঁ আমি হুঁশিয়ার না, বাচ্চারা হুঁশিয়ার, এরকম বলতো। জগদম্বারও স্লোগান মনে আছে? যারা পুরানো বাচ্চা তাদের মনে আছে। জগদম্বা এটাই বলতো, হুকুমে হুকুম চালা রাহা হ্যায়। আমি চালাচ্ছি না, চালানেওয়ালা বাবা চালাচ্ছে, করাবনহার বাবা করাচ্ছে। তো প্রথমে সবাই নিজের মধ্যে থেকে এই অভিমান আর অপমানের ম্যাকে সমাপ্ত করো। এই ম্যাটাই অভিমান আর অপমান, এটাকে সমাপ্ত করো, তাহলেই তুমি উন্নতি করতে পারবে। ন্যাচারাল প্রত্যেক কথায় যেন বাবা বাবাই বেরোয়, বাবা করাচ্ছে বাবা, ন্যাচারাল যেন বেরোয়। কারণ বাপ সমান হওয়ার সংকল্প তো সবাই নিয়েছ, তো সমান হতে শুধু এই একটা রয়্যাল ম্যাকে জ্বালিয়ে দাও। আচ্ছা, ক্রোধও করবে না। ক্রোধ কেন আসে? কারণ ম্যাপন আসে। তো হোলি মানাতে এসেছো না, তো প্রথমে হোলি কি মানাবে? জ্বালানোর হোলি জ্বালাও। এমনিতে তো খুব ভালো, খুব যোগ্য তোমরা, বাবার আশার দীপক। শুধু এই একটু অল্প যে ম্যা আছে এটাকে কাট করে দাও। 2 ম্যা কাট করো, 2টো আমি কাট করো, 1 ম্যা রাখো, একটা আমি রাখো, মানে আমি আত্মা। কেন? কারণ বাপ দাদা দেখছে তোমাদেরই অনেক ভাই বোন ব্রাহ্মণ না, অজ্ঞানী আত্মা, নিজের জীবনে হিম্মত হারিয়ে ফেলেছে। এখন তাদেরকে তোমাদেরকে কি করতে হবে? হিম্মতের দানা লাগাতে হবে। একদম তারা বেসাহারা হয়ে গেছে, না উম্মিদ হয়ে গেছে।
तो हे रहम दिल, कृपा दया करने वाले विश्व के आत्मा, তোমারা তো ইষ্টদেব আত্মা, তোমরা নিজে শুভ ভাবনা, দয়ার ভাবনা, আত্মভাবনার দ্বারা তাদের ভাবনা পূর্ণ করো। आपको ভাইব্রেশন নেই আতা, তোমরা দুঃখ অশান্তির ভাইব্রেশন পাচ্ছ না। নিমিত্ত আত্মা তোমরা, পূর্বজ পূজ্য বৃক্ষের তোমরা একদম মূলে আছো, ফাউন্ডেশন। সবাই তোমাদের খুঁজছে যে আমাদের রক্ষক কোথায় গেছে, কোথায় গেছে আমাদের ইষ্টদেব। বাবা তো এগুলো ডাক অনেক শুনতে পায়। এখন স্ব উন্নতি দ্বারা ভিন্ন ভিন্ন শক্তির সকাশ দাও, হিম্মতের ডানা লাগাও নিজের দৃষ্টি দ্বারা। দৃষ্টি তোমাদের পিচকারি, তো নিজের দৃষ্টির পিচকারি দ্বারা সুখের রং লাগাও, শান্তির রং লাগাও, প্রেমের রং লাগাও, আনন্দের রং লাগাও। তোমরা তো পরমাত্ম সঙ্গের রঙে চলে এসেছো। অন্য আত্মাদেরও অল্প আধ্যাত্মিক রঙের অনুভব করাও, পরমাত্ম মিলনের মঙ্গল মেলার অনুভব করাও। ভটকে বেড়াচ্ছে যে আত্মারা, তাদের সঠিক রাস্তা দেখাও। তো স্ব উন্নতির প্ল্যান বানাও, এতে নিজের চেকার হয়ে চেক করো যে এই রয়্যাল ম্যা তো আসে না, কারণ আজ হোলি মানাতে এসেছো। তো বাপদাদা এই সংকল্পই দিচ্ছে যে আজ দেহ অভিমান আর অপমানের যে ম্যা, হ্যাঁ আমি দিল শিকাস্ত, মন খারাপে একটা ম্যা আসে, হ্যাঁ একে জ্বালাতেই হবে। সাথে নিয়ে যেও না, জ্বালিয়ে তারপরে তুমি বাড়ি যাও। কিছু তো জ্বালাবে তাই না? আগুন জ্বালাবে কি? জ্বালামুখী যোগ অগ্নি জ্বালাও। জ্বালাতে পারো? জ্বালামুখী যোগ আসে নাকি সাধারণ যোগ করো? জ্বালামুখী হও, লাইট মাইট হাউস। তো এটা পছন্দ? অ্যাটেনশন প্লিজ, ম্যাকে জ্বালাও। বাপদাদা যখন ম্যায়ের গীত শোনে তো সুইচ বন্ধ করে দেয়। বাহ বায়ের গীত যখন বাচ্চারা করে তো আওয়াজ বাবা বড় করে দেয়, কারণ क्योंकि मैं खिंचावट बहुत होती है। मैं এটার মধ্যে খুব আকর্ষণ থাকে, প্রত্যেক কথায় সেটা আকর্ষিত করে। ইয়ে নেহি ऐसा नहीं वैसा नहीं, এটা না ওটা না, এরকম না ওরকম না। তো খিচাবট হওয়ার কারণে টেনশন হয়ে যায়। বাপদাদার লাগাব তানাব বা স্বভাব, উল্টা স্বভাব ভালো লাগে না। বাস্তবে স্বভাব শব্দ খুব ভালো। স্বভাব মানে স্বয়ের ভাব, কিন্তু তাকে উল্টো করে দিয়েছে। না কথার আকর্ষণ করো, না নিজের দিকে কাউকে আকর্ষণ করো নিজের প্রতি, সেটাও অনেক পরেশানি করে। কেউ যতই তোমাকে বলুক কিন্তু নিজের দিকে আকর্ষিত করো না। না কথাকে আকর্ষণ করো, না নিজের দিকে কোনো ব্যক্তিকে আকর্ষণ করো। আকর্ষণ খতম। বাবা বাবা আর বাবা পছন্দ। তো উল্টা যে ম্যা, সেটাকে এখানেই ছেড়ে যাও, সাথে নিয়ে যেও না ট্রেনে, তাহলে বোঝ হয়ে যাবে। তোমাদের গীত আছে না, আমি বাবার বাবা আমার। তো এক ম্যা রাখো, দো মে খতম। একটাই ম্যা রাখো যে আমি বাবার, আমি আত্মা বাবার। দুটো ম্যা রেখো না। তো হোলি মানাচ্ছ সংকল্পে, সেই হোলি মানে খারাপ ম্যাটাকে জ্বালিয়েছ, এখন তো সংকল্প করবে। সংকল্প করেছো, হাত ওঠাও। করেছো নাকি অল্প অল্প থাকবে ম্যা, অল্প অল্প বাবা কি পারমিশন দেবে? যে ভাবছো অল্প অল্প ছুটি দেওয়া উচিত, তো সে হাত ওঠাও যে অল্প তো থাকবে না এরকম, নাকি থাকবেই না। তোমরা তো খুব বাহাদুর, মুবারক হোক, খুশিতে নাচো গাও, টেনশনে না, খিচাতানে এসো না। আচ্ছা এখন 1 সেকেন্ডে নিজের মন থেকে সব সংকল্প সমাপ্ত করে 1 সেকেন্ডে বাবার সাথে পরম ধামে, উঁচু থেকে উঁচু স্থান, উঁচু থেকে উঁচু বাবা আর তার সাথে উঁচু স্থিতিতে বসে যাও। আর বাপ সমান মাস্টার সর্বশক্তিমান হয়ে বিশ্বের আত্মাদের শক্তির কিরণ দাও। अच्छा, चारों ओर के होलीएस्ट हाईएस्ट बच्चों को, सर्व विश्व कल्याणकारी विशेष आत्माओं को, सर्व पूर्वज और पूज्य आत्माओं को, सर्व बाप के दिल तक नशीन बच्चों को बाप दादा का याद प्यार और दिल की दुआएं सहित दिल की दुलार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। তো দূর দূর থেকে যে পত্র এসেছে, ইমেল, কার্ড, কম্পিউটার দ্বারা সন্দেশ এসেছে, সেগুলো বাপ দাদা পেয়েছে।
আর বাপদাদা সেই বাচ্চাদের সম্মুখে অনুভব করে পদম গুণাইয়াত্মার দিচ্ছে। বরদান, নিজের পূর্বজ স্বরূপের স্মৃতি দ্বারা সর্ব আত্মাকে যে শক্তিশালী বানায় সেই আধার আর উদ্ধার মূরত ভব। এই সৃষ্টি বৃক্ষের মূল, তোমরা একদম মূলে আছো, কাণ্ডে। সবার পূর্বজ তোমরা ব্রাহ্মণস দেবতা, প্রত্যেক কর্মের আধার, কুল মর্যাদার আধার, রীতি রসমের আধার। তোমরা পূর্বজ, সর্ব আত্মার আধার আর উদ্ধার মূরত। তোমাদের তনা দ্বারাই সর্ব আত্মার কাছে শ্রেষ্ঠ সংকল্পের শক্তি বা সর্বশক্তির প্রাপ্তি হয়। তাহলে আমাদের দ্বারাই সব আত্মারা শ্রেষ্ঠ সংকল্পের প্রাপ্তি করে। তোমাদের সবাই ফলো করছে, আমাদের সবাই ফলো করছে। তাই এত বড় দায়িত্ব ভেবে প্রত্যেক সংকল্প আর কর্ম করো যে আমার সংকল্পের আধারে পুরো কল্পবৃক্ষের আত্মাদের কাছে সেই সংকল্পে পৌঁছাবে। তাহলে এতটা নিজেকে দায়ী ভেবে সংকল্প করো ভেবে চিনতে, কর্ম করো ভেবে চিনতে। কারণ তোমরা পূর্বজ আত্মাদের আধারেই সৃষ্টির সময় আর স্থিতির নির্ভর করে। তাহলে যে এই সৃষ্টির সময় আর স্থিতি কার উপর নির্ভর করে? আমাদের সংকল্প আর কর্মের উপর। স্লোগান, যে সর্বশক্তিরূপী কিরণ চারদিকে ছড়িয়ে দেয় সেই মাস্টার জ্ঞান সূর্য। যে সর্বশক্তিরূপী কিরণ চারদিকে ছড়িয়ে দেয় সেই মাস্টার জ্ঞান সূর্য। অব্যক্ত ইশারা, 3 শব্দের কারণে কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার কমে যায়। এই 3টা শব্দ হলো হোয়াই মানে কিউ, হোয়াট মানে কি, আর 3 মানে ওয়ান্ট চাই, কেন কি চাই। এই 3 শব্দ শেষ করে শুধু একটা শব্দ বলো, বাহ, তো কন্ট্রোলিং পাওয়ার চলে আসবে। তারপরে সংকল্প শক্তি দ্বারা বেহৎ সেবার নিমিত্ত হতে পারবে। যদি একবার বাহ বলো তাহলে তোমার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার চলে আসবে। তাহলে সংকল্প শক্তি দ্বারা তুমি বেহৎ সেবার নিমিত্ত হতে পারবে। আচ্ছা, ওম শান্তি। ওম।